তিন দলের প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর বিসিবির তীক্ষ্ণ দৃষ্টির পুরোটাই এখন বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে ঘিরে। ৫ দলের এই আসন নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে জরুরি সভায় বিসিবির কর্তা ব্যক্তিরা, যেখান থেকে সিদ্ধান্ত আসলো বেশ কিছু। তারিখ চূড়ান্ত না হলেও চলতি মাসের তৃতীয় সপ্তাহেই যে মাঠে করাচ্ছে টুর্নামেন্টটি সেটা নিশ্চিত। ২১ বা ২২ তারিখের দিকে আমরা ইনশাল্লাহ টুর্নামেন্টটা শুরু করার প্ল্যান আছে আমাদের। ড্রাফট আমরা সম্ভবত ১২ তারিখে করছি। স্পন্সরটা এখনও 90% হয়ে গেছে, বাট এখনো কিছু ফর্মালিটিস বাকি আছে, ওটা হলে আমরা কনফার্ম করতে পারবো। চমক বলতে ১৬০ ক্রিকেটারের প্রাথমিক তালিকায় নাম নেই মাশরাফির। পূর্ব নির্ধারিত ৯ ও ১০ নভেম্বরের ফিটনেস টেস্টও দিচ্ছেন না তিনি। যতটুকু জানি ও তো আমরা যে রিপোর্টটা পেয়েছি আপনার সিলেক্টরের সাথে আলাপ করে যে বললো যে সে আপাতত ফিট না, তো সে যখন ফিট হবে তখন সে জানাবে। সো এখন তো সে যেহেতু ফিট না, সে তো ফিটনেস টেস্ট দিতে পারবে না। ক্রিকেটারদের ভাগ করা হয়েছে এ, বি, সি, ডি এই ৪ ক্যাটাগরিতে। এ গ্রেডের ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হতে পারে ১৫ লাখ, ডি ৫ লাখ। ৫ দলেরই কোচিং প্যানেল ঠিক করে দেবে বিসিবি। বিদেশের সাথে সাথে আমাদের দেশেও অনেক ট্রেনার, ফিজিও, কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ আছে, ওদেরকে আমরা ইনভলভ করছি। ১৫ থেকে কিছু কম বেশি হবে যারা এ গ্রেডের আছে, এবং যারা নিম্ন আছে হয়তো বা ৫-৪ এরকম। সেই সঙ্গে টুর্নামেন্টটি আসন্ন ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের জন্য বড় ড্রেস রিহার্সেল বলেও মনে করেন বিসিবির এই শীর্ষ কর্তা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।